যাই গরুর নাড়ি ভুড়িকে আমি ডাস্টবিনে ফেলে দিই। আরে আন্টি শুনছো, তুমি এগুলোকে এখানে ফেললে কেন? আরে এগুলো তো কোনো কাজেরই নয়। আন্টি আমি কি এটা বাসায় নিয়ে যেতে পারি? আমার মা তো এটা অনেক দারুণ করে রান্না করতে পারে। আরে ছুটকি তো যা ইচ্ছা তাই কর, এটা তুই বাসায় নিয়ে যে খা, আমার কোনো ইন্টারেস্ট নেই। যাই আমি এটা বাসায় নিয়ে যাই, আমার মা তো এটা রান্না করবে। বন্ধুরা তোমরা যদি আপেল খেয়ে থাকো তাহলে ভিডিওটাকে লাইক করে দাও, আর যদি চকলেট খেয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর তুমি কোন ক্লাসে পড়ো তা কমেন্ট করে জানাও। প্রথমেই নারীগুলোকে তো সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিব। এই তো এটা সুন্দর করে ধোয়া হয়ে গেছে। এবার এর মধ্যে কিছুটা আটা দিব, তারপরে আটা দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিব। তারপর এটার মধ্যে একটা কাঠি ঢুকিয়ে পরিষ্কার করে নিব। এবার কিছুটা ভিনেগার দিয়ে এটাকে ধুয়ে নিব। এই তো আমার এটা তো পরিষ্কার করা হয়ে গেছে। এইবার তাই নারী ভুড়িগুলোকে সুন্দর করে পিস পিস করে কেটে নিব। এই তো এগুলো তো কাটা হয়ে গেছে। এবার এটার মধ্যে কিছুটা কারি সস দিয়ে ভালোভাবে মেখে নিই। এবার কিছুটা আদা রসুন পেঁয়াজ এগুলোকে কুচি কুচি করে নিই। এই তো এবার কিছুটা মরিচও কেটে নিই। মরিচটাও তো আমার কাটা হয়ে গেল। এবার একটা কড়াইতে কিছুটা পানি নিই, তার মধ্যে নারী ভুড়িটাকে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিই। আরে এটা তো ভাজা হয়ে গেছে। এবার এটার মধ্যে পেঁয়াজের কলি, শুকনো মরিচ, গরম মশলা, আদা, লবণ, জিরে আর এই ভিনেগারটা দিয়ে দিই। এটাকে ভালোভাবে নাড়তে থাকি। তারপরে কেটে রাখা মশলাগুলো দিয়ে দিই। এটাকে তখন ভালোভাবে মেশাতে হবে। মনে হচ্ছে আমার এই ভুড়ি রান্নাটা হয়ে গেছে। এবার এটাকে তুলে ফেলি। এখন তো এটা খাওয়ার পালা। আরে মা এটা তো অনেক ইয়াম্মি হয়েছে।